দেখতে দেখতে একটা মাস কিভাবে যে কেটে গেল ভাবাই যায় না। বাজারে কত টাকা ধার আমার, পকেটে মাত্র 10 টাকাই পড়ে আছে। যাকে আজকে মাসের 1 তারিখ, আজকে আমার মাইনে হবে। মাইনের টাকাটা পেয়েই প্রথম 5 স্টার হোটেলে পার্টি করুম। টেনশন করিস না রে, তোরেও দেবো আমি। আমিও খাবো, তোরেও দেবো, চিন্তা করিস না। কেসটার জন্য একটা পার্সেল এসেছে, তুলে নে। আইতাছি। এই আবার কে পাঠাইছে? কেসটা ইনস্ট্যান্ট নুডলসের বক্স পাঠিয়েছি, পেয়েছিস নাকি? ইনস্ট্যান্ট নুডলস? আরে হ্যাঁ স্যার, পাইছি। ঠিক আছে, মন দিয়ে শোন। কোম্পানির অবস্থা এখন খারাপ, তাই এই বক্সটাই হলো তোর মাইনে। আর হ্যাঁ, একটাই পেয়েছিস তুই, তাই কম করে খাস। কোম্পানি তোর এই অবদান ভুলবে না। আরে স্যার শোনেন, আরে আমার পয়সা টাকা। এইটা একটা চাল, বস আমারে পুরো এপ্রিল ফুল বানাই দিয়েছে। এবার যে কি করি আমি? ঠিক আছে, কোনো ব্যাপার না, খাবার তো পাওয়া গেছে কিছু। জানি না কেমন হইবে, দেখতে তো ঠিকই লাগতাছে। ট্রাই করি। আরে এটা তো দারুণ। তারা তোরে পরে দেবো আমি। আরে আগে আমি খেয়ে নিই, তারপর তোরে দেবো আমি। আরে সরে যা, সরে যা, এরকম করিস না। আরে পরে যাবে। আরে একটু ধৈর্য ধর তুই কাজে। যত্তর আছে আমার লেগেছে কিন্তু। হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে আপনাকে ফোন করা হচ্ছে। পেমেন্ট যদি না করে থাকেন তাহলে বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হবে। কিন্তু আমার পকেটে তো 10 টাকা পড়ে। এই শোন, তুই এখানেই থাকিস, বাসার খেয়াল রাখিস। আমি লাইটের অফিস যাচ্ছি, এই মাসের কারেন্টের বিলটা মেটাই আসি। আর শোন, তুই আমার নুডলস ধরবি না। কিপটে কোথাকার। এর থেকে ভালো খাবারও আগে খেয়েছি, কিন্তু খিদে পেটে সব খাবারই ভালো লাগবে। ভীষণ খিদে পেয়েছে, না খেয়ে কতদিন আর কাটানো যায়। অনেকদিন তো কেসটাকে গাছ কাটতে দেখছি না রে, কোথায় ও? যদি ওকে আমি আর গাছ কাটতে দেখি তাহলে আমার খুশি আর ওর মুখ বেশি দূরে থাকবে না। এই জঙ্গলটা আমাদের বাড়ি, একে রক্ষা করা উচিত আমাদের দাদা। ঠিক আছে, ভাল্লুক খেয়ে নি। এটা তো বিড়াল রে। এই বিড়াল কি করছিস তুই? আরে এটা কি ছিল? এ তো দারুণ খেতে। আমিও খাবো, আমিও চেখে দেখি একটু দে। আরে বিড়ালকে জিজ্ঞাসা কর না। আমিও খাবো। এটা কি রে? আমার খুব ভালো লেগেছে। আরো আছে? হ্যাঁ, আসলে ভাল্লুকদের মনে হচ্ছে খাবারটা একটু বেশি ভালো লেগে গেছে। ওদের সাহায্যে হয়তো আলমারির কাছে পৌঁছে যাব। ও আমার কি বুদ্ধি! একে ইনস্ট্যান্ট নুডল বলে। আমি জানি এগুলো কোথায় আছে, আমার সাথে আয়। দাদা তুই শুনলি, বলছে আলু আছে। ঠিক আছে, চল। ঠিক আছে, নে এটা খুলছি। ছেলে মনে হচ্ছে গুপ্তধন পেয়ে গেছে। চল শুরু করি। আরে দারুণ! এই নে, আমারও চাই। এই এটা ধরে দেখা। পাগলা, চল একটা কম্পিটিশন করি, দেখা যাক কি আগে খেতে পারে। চল, আমি তৈরি। আমি জিতবো। আজ পর্যন্ত কোনো খাবারের কম্পিটিশনে হেরে যাইনি। দারুণ খেতে।
হলো না তোর? আরে কি হলো রে মোটা? দাদা তুই কিন্তু হেরে গেছিস পাগলা। আরে না, টাকলাকে এসেছে। চল পাগলা, কি করছিস তুই? কয়েকটা আমি বালি নিয়ে যাব। এইটা কি? এইটা কে করছে? কে ঢুকছিল আমার বাসায়? আমার নুডলস খেয়ে নিছে। এই তুই খাইছিস? আমি তোরে বারণ করছিলাম, তোরে আজ আমি ছাড়ুম না। তুই কতবার মারছিস? তবে রে দাঁড়া। এই বল, ভাল্লুকের পায়ের সাপ। এই হদল কুতকুত গুলো আইছিল নাকি আমার বাসায়? এই হদল কুতকুত, আমার সারা মাসের নুডলস খেয়ে নিয়েছিস। কি দারুণ খেতে এগুলো। অসহ্য, আমার বাসায় ঢুকেছে, চুরিও করেছে, এর ফল তোদের ভোগ করতে হইবে। এবার দেখ আমি কি করি। এই শোন, কান খুলে আমার কথা শোন। তুই হইবি আমার ড্রোজেন বেড়াল। ওখান থেকে চলে আসার আগে আমাকে একটু জাগিয়ে দিয়ে তো তোরা আসবি। কিছু মনে করিস না, আমাকে ভুগতে হলো। কিছু মনে করেছিলাম, আমাদের অবস্থা খারাপ করে দিত। বাজে কথা বাদ দিয়ে কাজের কথা শোন। কেষ্টা বাড়িতে আরো ইনস্ট্যান্ট নুডল নিয়ে এসেছে। সারা বছরের ইনস্ট্যান্ট নুডল আছে। আমরা কি আবার চুরি করার প্ল্যান করব? ঠিক আছে চল, নুডল অপেক্ষা করছে। চল পাগলা। এটা আমার শেষ নুডলসের প্যাকেট। অসহ্য, কোনো ব্যাপার না, ওই দুটো ধরার জন্য আমি সবকিছু করতে পারি। আমার নুডলস খেতে দারুণ লাগে। আইতাছে। আরে বাস দাদা, কি সুন্দর একটা গন্ধ আসছে, তাই আয় না? আয় হদল কুতকুত, আর একটু আয়, আর একটু আয়, তাইলে তোদের খেলা শেষ। আমার সোনা নুডলস, আমি তোকে কত আরেক ভালোবাসি। পা। দাঁড়া, ও এখানে কিছু গন্ডগোল আছে মনে হচ্ছে, আমাদের সাবধানে যেতে হবে। এই বিড়াল, তুই আগে যা দেখ, কোনো ফাঁদ পাতা নেই তো, থাকলে জানা। হ্যাঁ ঠিক আছে। আরে ওখানে জাল আছে। এখানে তো ফাঁদ পাতা ছিল। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। পাগলা চল এখান থেকে, তো আমার সোনা চলে আয় নুডলস। বলছি, অত লোভ করা ঠিক নয়, চলে আয়। সামনে হয়তো আলো ফাঁদ পাতা আছে। আলে এই না, দাদা আলো একটা ফাঁদ। দাদা তুই ঠিক বলেছিলি দাদা, আমাকে বাঁচা দাদা। পাগলা দাদা আমাকে বাঁচা, আমি এখানে বলে গেছি দাদা। এই দাদা হদল কুতকুত, দেখলি কিভাবে তোদের আমি ধরতে পেরে গেলাম? এইবার তো বলবি কেষ্টার মাথার বুদ্ধি কত। আরে পালিয়ে যাবি কোথায়? আমার বন্ধুকে অনেকগুলি আছে, আজ তোরে ছাড়ুম না। ক্ষমা করে দে। আরে পালানোর চেষ্টা করে লাভ নাই রে, তুই আসছিস। পেট ভরে ভরে আমার নুডলস গুলো তোরা খাইছিস। আচ্ছা এটাও চাই তোর, নে নে এটাও খা। কি লোভী রে তুই। ওরে বাবা রে, চলে গেল চলে গেল, সব চলে গেল। এই স্ট্যান্ডগুলো যারা প্রশিক্ষণ নিয়েছে তারাই একমাত্র করতে পারে। বাড়িতে একদম আপনারা চেষ্টা করবেন না। চলে গেল আগুন আগুন। পাগলা তোর হাতটা আমাকে দে। দাদা আমার বিশ্বাসই হয় না, বারবার আমার হাতে করে বেঁচে যায় কিভাবে? আমারে কিছু একটা করতে হইবে। আছে কেসটার জন্য। আমার পার্সেল। এই দেখ দাদা, আমরা নুডলস খেতে পারবো। কেসটা ইনস্ট্যান্ট নুডলস এর প্যাকেটগুলো এপ্রিল ফুল করার জন্য ছিল, কিন্তু মনে হচ্ছে কোম্পানির অবস্থা সত্যি ভালো নয়, তাই তোকে আরো একটা বক্স পাঠালাম রে। কি স্যার স্যার শোনেন, আরে ওটা আমার সারা মাসের খাবার রে।
আমার মুকুট কোথায় গেল? এটা তো স্বপ্ন ছিল। আবার এটাও হতে পারে যে আমার এই স্বপ্নের কোনো উপযুক্ত কারণ আছে। ওরে বাবা, কেউ যদি আমার এই রাজত্ব ছিনিয়ে নিতে চায়, এটা তো খুবই চিন্তার বিষয়। এর পেছনে ওই ভাল্লুকগুলো নয় তো? আমার মতো একজন রাজার সঙ্গে কেউ এরকম বেইমানি করতে পারে নাকি? এসব আবার ছোট শুনে নিল না তো? আমার বিশ্বাস যে ও একদমই এসব শুনতে পায়নি। কে যে আমার মতো এই রাজার মুকুট চুরি করতে চায়? কি সুন্দর এটা দেখতে। কি দেরি হচ্ছে আমার জন্য খাবার আনতে। ছোট এত দেরি করছে কেন? আমি জানতাম এটা ছোটরই ষড়যন্ত্র। মহারাজ, আমি এসে গেছি। ছোটু, তুই আসতে এত দেরি করলি কেন? হ্যাঁ মহারাজ, আজ মাসের পয়লা তারিখ। অনেক হয়েছে। সবসময় আমি জানি তোর আমার মুকুটের উপরে খুব লোভ, তাই না? তুই আর ওই ভাল্লুক মিলে ষড়যন্ত্র করছিস কিভাবে আমার মুকুট নিয়ে নেওয়া যায় সেটা আমি ধরতে পেরেছি। মহারাজ, আমি এরকম কিচ্ছু করিনি। কেসটা আবার প্ল্যান করি তো আমাকে কোথাও পার্সেল করে দেওয়া। ঠিক আছেন তো? একটু শান্ত হওয়ার চেষ্টা আমি করুন, এমনটা কিছুতেই হতে দিতে পারবো না। আমাকে খুঁজে বার করতেই হবে যে আসল ষড়যন্ত্রকারী কে। থু থু থু। পাগলা, আজ তুই খাবার নিয়ে আসবি। কিন্তু কালো তো আমি খুঁজেছিলাম দাদা। ওই দেখ। পটলা, ও আমাদের লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলে? আমি জানি না। আমি জানি যে সবথেকে বেশি জিনিস তুই তুলেছিস, কিন্তু পিৎজা তো সবার আগে আমি দেখেছিলাম, তাই সবথেকে বড় পিসটা আমার খাওয়া উচিত। সব থেকে বড় পিসটা তুই খাবি নাকি? উড়ে এসে জুড়ে বসেছিস কে তুই? কিন্তু তাও সবটা খেয়ে নেবে, তাই সবটা আমার পাওয়া উচিত। তুই বুঝেছিস তো কি বলছি? এটা অনুচিত। ঠিক আছে, একজন রাজা তার প্রজাকে কেক আর পিৎজার মতো তুচ্ছ জিনিস নিয়ে লড়াই ঝগড়া করতে দিতে পারে না। এটাই হলো আসল সময় ওদের এই ঝগড়াঝাটি খেয়াল রাখার জন্য। তাহলে এখন শোন, এখান থেকেই দেখি যে ওরা কোনো সমাধান চাইতে আমার মতো আসল রাজার কাছে আসে কিনা। হ্যাঁ মহারাজ, এটা শুধু একটা ভালো সময় নয়, বরং এটা দেখার আছে যে চোরের মধ্যে কে দোষী যে ওখানে উপস্থিত আছে। সেটা ভালোভাবে অনুসন্ধান করার জন্য আমি একটা ক্যামেরা বসিয়ে দিচ্ছি। ওটাই খুঁজে বার করবে কে আসল চোর। এবার আমি বুঝতে পারছি যে এরা দুটোই হলো আসল দোষী। এরা সবাই কিভাবে নিজেদের রাজাকে ছেড়ে ওই বিশ্বাসঘাতক ভাল্লুকদের কাছে যেতে পারে। আমি ওই দুটোর মজা দেখাচ্ছি। এটা চিন্তুর জন্য আর এটা ইঁদুরের জন্য, আর যেটা বাকি থাকবে সেটা আমার জন্য। ভালো হয়েছে তোদের ঝামেলা থামাতে আমি এসেছিলাম। বন্ধুত্বের মাঝখানে কখনো পিৎজা আসা উচিত নয়, বুঝলি? যেহেতু তোদের ঝগড়া আমি থামিয়েছি, তাই আমারও একটা ভাগ পাওয়া উচিত। যার শেষ ভালো তার সব ভালো। আরে সিনেমা তো সবই শুরু রে বন্ধু। কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস। এবার হিসেব সমান, আর কোনো আমি তো এই ডাবলুকে খুবই দুর্বল বলে মনে করেছিলাম। এখন আর নয়, সময় এসে গেছে এই দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার। আয় আমার সাথে লড়ে দেখা। হ্যাঁ, তোরা করছিসটা কি? আমাকে নাটক করিস না, আমি খুব ভালো করে জানি ওটা হলো তুই যে নাকি আমার মুকুটটা চুরি করতে চাইছিলিস। তোর কি? ডাবলু, নাটক করিস না, সত্যি করে বল যে তুই আমার সিংহাসন নিতে চাস কিনা। সত্যি বলছি, একদম না। বিশ্বাসঘাতক, তুই আজ ধরা পড়ে গেছিস আর আমার সব কথা এখন শুনতে হবে তোকে। কি বলছি মন দিয়ে শোন। আমি হলাম পটলা, চ্যালেঞ্জ জানাচ্ছি কিভাবে তুই আমার রাজার সিংহাসন ছিনিয়ে নিস। দেখাই যাক কে এই জঙ্গলের রাজা। ডাবলু রাজি আছে, আমরা তোর সাথে আছি রে। এটা হলো এই জঙ্গলের সব থেকে বড় গাছ। ওই ফলটা দেখতে পাচ্ছিস? ওই ফলটা এই জঙ্গলের সব থেকে মূল্যবান ফল আর পৃথিবীর সব থেকে সুস্বাদু। ডাবলু, কি বলিস তাহলে রেস করা শুরু করি? আমরা উপরে যাই আর ফলটা ছিঁড়ে আনি। আমার পেট তো একেবারেই ভরা, কিন্তু আমি তো একটা বাদর। ডাবলু, চল শুরু করা যাক। একদম শুরু হোক, শুরু হোক।
এক নম্বরের চিটার। চলে আয়, নারাজ না, পড়ে যাবো, নারাজ না, আমার মহারাজ মহারাজ আপনি ঠিক আছেন তো? এই রাউন্ডে কেউ পয়েন্ট পাবে না, কোনো চালাকি হবে না। এই রাউন্ডে আমাদের সাহসিকতার পরিচয় দেবো আমরা। সাহসিকতার? যে সবার প্রথমে কেসটা টুপিটা চুরি করতে পারবে সেই হবে আজকের বিজয়ী, বুঝলি কি রে ডাবলু? এই গাছটা একদম পারফেক্ট। আমার প্রিয় কেষ্ট। এটা আবার কেটা? ও আচ্ছা, আমি বুঝে গেছি। ওকে, আমার চোখে ধুলো দেওয়া অত সোজা না। তবে রে দেখাইতাছি মজা। হ্যাঁ, আজ তুই শেষ। ছোটু, আমরা ধরা পড়ে গেছি, পালা। এই চলে যা, জীবনে এদিকে আসবি না, যা। ছোটু, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই। যেভাবে হোক আমার ওই টুপিটা চাই। ছোটু, বলছি না আমার সামনে থেকে সরে যা তুই। একটা মনে হচ্ছে পটলা পারেনি। কেষ্টার টুপি তুই আগে নিয়ে আয়। তুই যে পালিয়ে যাসনি, পটলা যেন সেটা জানতে পারে। এতে দুটো কাজ একসঙ্গে হবে। কেতা খুব লেগেও যাবে আর পটলা ওর উচিত শিক্ষাও পেয়ে যাবে। চলে যেতে বলেছি, সামনে থেকে সরে যা। আরে তুই কি মনে করেছিস তুই জিতে যাবি? এবার তো আমার যাওয়ার পালা। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাকে এরকম ভাবে ঢুকে যেতে হবে। ঠিক বলেছিস, ও তো হেরেই যাবে। যদি ও জিতেও যায় তখন ওই টুপিটা টুকরো টুকরো করে আমরা ছিঁড়ে ফেলে দেব। এত সাহস কি করে হয় তোদের? মহারাজ, ওরা ডাবলুকে দেখতে যাচ্ছে। ঠিক বলেছিস, চল আমরাও যাই। মহারাজ, ডাবলু চল। এই দেখ। নিশ্চয়ই ভুল দেখছি। এত বড় সাহস, মদল কতকত। দাঁড়া, দেখাইতেছি মজা। কি কি হয়েছে? আরে বল না। টাটা কেতা। ডাবলু তুই অসাধারণ। এটা একেবারেই অবিচার হলো, শুনলি তোরা? এটা শেষ করার জন্য একটা পুরনো পদ্ধতি আছে, সেটা কি বলবো আমি? টেনশন। আমার নাম হলো পটলা আর আমি হলাম তোদের সবার প্রিয় রাজা। ধন্যবাদ মহারাজ। আমি কাঠবিড়ালি ডাবলুকে স্বাগত জানাচ্ছি। ডাবলুর জন্য হাত তোল। আমার ভোট ডাবলুর জন্য। আমিও। ডাবলু, তুই আমাকে এরকম ভাবে ঠকালি কেন? পটলা, জনগণ বলে দিয়েছে। তোর কি চাই বল? ঠিক আছে, কথা অনুযায়ী তোর মাথার মুকুটটা ওকে দিয়ে দে। মাফ করবেন মহারাজ। ঠিক আছে মহারাজ। পটলা, ধন্যবাদ, তুই এটা রাখতে পারিস। কি সুন্দর গন্ধ এটার। এই পাইনাপেলটা আমার তবে থেকে চাই যেদিন থেকে আমি এটা প্রথমবার দেখেছি। চল তাহলে আমরা সবাই মিলে এটা খাবো। তুই দেখতে পেলি ও এই মুকুটের যোগ্য নয়, তাই তো আমাকে ফিরিয়ে দিয়ে চলে গেল। আমি হলাম এই জঙ্গলের রাজা, তুই আমার সামনে মাথা ঝোঁকা।